ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন প্রায় বর্ষাকাল আবার বৃষ্টি। উনি যেই জমিটা চাষ করতো ধান বা যে কোনো সবজি ডুবে গেছে। আর আপনারা ধান চাষ সবজি ফসল ফলান দেখে আমরা খাইতে পারি, কিন্তু আর নাহলে খাইতে পারতাম কখনোই সম্ভব না পেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটা লোক বসে রয়েছে। এখন তার আসল বিষয় জানবো যে সে কি করে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? থেকে বলো বললাম, দেখলাম আপনি বসে রয়েছে, মন খারাপ নাকি? কি করতেছে? আর তো নিচে দিকে মাছ পাইছেন একটাও? না, একটাও পান নাই? আপনার বাসা বটতলা? এমনি শুধু মাছই ধরেন আর কি করেন? না, এটা কৃষি কাজ করি জমিনে। ও, কৃষি কাজ করেন জমিনের না? ও, জমিন মানে ভাড়া নাকি? এই ধান আবাদ বাসি, এবার ক্ষেত লাগাই নিরাই। ও, মানে অন্য জনের আর কি জমি চাষ করে দেন আপনি? না, মানে কত টাকা দেয় আপনারা? হাজিরা 600 করে, 700 করে, 500 আর কি, যেই সময় দেই আর কি। এটা কি ধান লাগান না অন্য কিছু? ধান? যাক, তো সকালে খাওয়া দাওয়া করবেন? ওই তো দাঁড়ান, বসি রে তুই। খাওয়া দাওয়া করে কটা বাজে আইছেন? 8টা বাজে খাইছি। 8টা বাজে খেয়ে পরে এখন একটা মাছও তো পান নাই দেখো। একটা মাছ খাইছি। আপনার দেশের ভাষা? কিশোরগঞ্জ কোন থানা? ও, ছেলে মেয়ে কয়জন আপনার? একজন মেয়ে একজন ছেলে? যাক, ভালো। ওই স্কুলে পড়ে না? এখন কি মাছ পান না, এখন কি বাসায় চলে যাবেন? বাসায় যাবেন না? আবার এসি ধানের কাজ নেই কোনো ছিল না? পানি বাইরে গেছে, মানে বর্ষা পানি নিয়ে ডুবে গেছে দেখে আর চাষাবাদ কিছু করা যায় না? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন প্রায় বর্ষাকাল আবার বৃষ্টি। উনি যেই জমিটা চাষ করতো ধান বা যে কোনো সবজি করতো ওইটা ডুবে গেছে। আর আপনারা ধান চাষ সবজি ফসল ফলান দেখে আমরা খাইতে পারি, কিন্তু আর নাহলে খাইতে পারতাম কখনোই সম্ভব না পেলাম। হ্যাঁ, এইখানে বাড়া থাকেন আপনারা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর এই যে ভিডিওতে আমিও নতুন, সবাই লাইক কমেন্ট ফলো করবেন। আমি যেন রাস্তার মধ্যে যারা কাজ টাজ করে বা একটু গরিব ধরনের মানুষ তাদের কিছু সহযোগিতা করতে পারি। আর যদি আমার বেশি ইনকাম থাকতো, বেশি থাকতো, তাহলে আমি বেশি সাহায্য করতাম। হ্যাঁ, তো আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট ফলো শেয়ার করবেন। আমি যেন তো আমাদের জন্য দোয়া করবেন। তো কিছু আপনারা চা নাস্তা খাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আর কি, যতটুকু সামর্থ্য অনুযায়ী ততটুকু। কিছু চা নাস্তা খাইয়েন, আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দিলাম। আর বেশি সামর্থ্য থাকলে তাহলে বেশি দিতাম, ঠিক না? তো আমরা চলে যেতেছি, তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।